হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আমি আবার নতুন একটা ব্লগ নিয়েই। তো যাই হোক, সকাল সকাল আমি উঠে গেছি কারণ আজকে যাচ্ছি কলকাতা। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ব্লগটা শেয়ার করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সামনে পুজো আসছে, নেলসের অনেক জিনিস কিনতে হবে, মেকআপ কিনতে হবে, সেই জন্য যাচ্ছিলাম কলকাতা। এই যে বাচ্চাদের এই দিনটা কি মিস করি এখন, স্কুল লাইফের এই একটা মজার দিন। যাই হোক, ট্রেনে উঠে গেছি আর ট্রেনটাতে ভিড় সেরকম ছিল না, কারণ ফাঁকা ফাঁকাই ছিল, বেশ মজা করতে করতেই গেছি। আর ব্যাগ ট্যাগ গুছিয়ে এই যে মা এখানে বসে গেছে। তো তারপরে একটু ভুজিয়া খাচ্ছিলাম, কারণ ট্রেনে কিছু খেতে ইচ্ছে করে। যাই হোক, পৌঁছেছি তো অনেকক্ষণই, তবে সারাদিনের ভিডিও করা হয়নি, এটা রাতের ভিডিও। আমি বানাচ্ছিলাম চিকেন, তো রেসিপিটা নেওয়া হয়নি। যাই হোক, এখানে ছিল ফ্রাইড রাইস। মায়ের জন্য আগে থেকেই ফ্রাইড রাইস আর আলুরদম করেছিলাম, কারণ মায়ের নিরামিষ ছিল। আর চিকেনটা আমার জন্য। তো যাই হোক, এই ছিল ডিনার। তো পরের দিন সকালবেলায় উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি, সকাল সকাল লুচি আর ঘুগনি খেয়ে। সেটা দেখানো হয়নি। যাই হোক, তো এবার যাচ্ছি ধর্মতলা, কারণ ধর্মতলা থেকেই মার্কেটটা করতে হবে। সেই দিন সকাল সকাল উঠে গেছি। তো বাইরে ভীষণ রোদ ছিল। দেখো আমার হাতে হাফ নেল পলিশ, মানে আমি কত ব্যস্ত যে আমি গোটা নেল পলিশও পরতে পারি না। যাই হোক, চলে আসলাম স্টেশনে। ট্রেনটা একটু লেট ছিল তাই বসেছিলাম। কুকুরটাকে দেখো কি মিষ্টিভাবে ঘুমাচ্ছে। আমি ঠ্যাং দেখাচ্ছিলাম গাইজ। ওকে, নেমে গেছি দমদম। ট্রেনে হেভি ভিড় ছিল। এবার যাব মেট্রোতে। আর গাইজ, মেট্রোতে বিশাল মজা, কারণ মেট্রোতে রোদ নেই, মেট্রোতে এসি। তো যাই হোক, মাকেও একটু খোঁচাচ্ছিলাম তাকাও বলে। তো এরপর চলে এলাম মেট্রো স্টেশন, টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিলাম। মেট্রোতে উঠে গেছি। বাইরের আকাশটা দেখো কি সুন্দর, পুরো শরৎকালের আকাশ। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমি আর মা জায়গা পাইনি, আর আমরা টম অ্যান্ড জেরি দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেছি। আমরা কোথাও উঠে জায়গা পাই না, এটাই আমাদের কপাল। যাই হোক, চলে এসেছি ধর্মতলা। এখানে চশমাগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল, কিনেওছি যদিও, তবে সব কিনতে পারিনি। আর জামা কাপড়, চশমা, সব কিছু দারুণ ছিল। যাই হোক, এই রোদে এতটা হাঁটা খুব মুশকিল ছিল, তবে সব কেনাকাটা করার পর চলে গেলাম লাঞ্চে। এই ছিল আমাদের লাঞ্চ, মিক্স চাউমিন। তো টাটা সবাইকে। আর আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে ফেরার সময় কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এটা বাড়িতে নেওয়া একটা ক্লিপ। তো আসার পর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দেখো গাইজ, আমার চোখে ডার্ক সার্কেলস হয়ে গেছে। ঘুমাতে হবে রাত্রিবেলাতে, বুঝতে পারছি। টাটা, লাভ ইউ।